সর্বপ্রথম আমরা ভিডিওটা দেখবো। আমরা সাইমনের জন্য যে সেই প্রজেক্টে কাজ করছি। সাইমন কই? সাইমনের জন্য হাত তুলে নাও। সাইমনের জন্য হাত তুলে নাও। আমি তোমার বলি আমি না করছি। সাইমনের জন্য কোনো কন্ট্যাক্ট আছে? এই না তোমার ভিডিও দেখে আমরা বুঝলাম যে দুজনের মধ্যে সমস্যা হয়েছে, একটা হচ্ছে তারা হাতাহাতি। সেটা তারা, আমি মনে করি যেটা করেছে তারা একটা নেককার জন্য কাজ করেছে। নাসা ভাই, আমি তাকে চিনি না। নাসা ভাই হচ্ছে যে থটস অফ বিল্লার সাথে যে মেয়েতে ছিল উনি হচ্ছে নাসা ভাই। আমি ওনাকে ফার্স্ট টাইম চিনি। আর থটস অফ বিল্লাল সে তো সবার আগে থেকে সবাই পরিচিত একজন লোক। তার সাথে তাদের এই কার্যকলাপ নেককার জন্য একটা কাজ বলা যেতে পারে। থটস অফ বিল্লাল তার হৃদয় ভাঙ্গা গর্জন একটা বই বের করেছে। ওই হৃদয় ভাঙ্গা গর্জন সেই বই নিয়ে যে আমরা দেখেছি, অনেকে কথা বলতে দেখেছি যে আসলেই সে মাত্র 70 পেজের নাকি 75 পেজের একটা বই কেমনি সে 1000 টাকা বিক্রি করে। তার বই নিয়ে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররা কি মত প্রকাশ করেছে এখন আমরা এক এক করে দেখব। সর্বপ্রথম আমরা চলে যাবো যে হ্যাডাম বাবা কি বলেছেন, শুনি। এই হোয়াটসঅ্যাপ বিল্লাল 100 টাকার বই 1000 টাকা বেচত। কবিতা আমি হ্যাডাম বাবা জন্মতে একটা হন যৌবন জ্বালা বড় জ্বালা কুত্তায় চাটে গাল হৃদয় ভাঙা গর্জন বেচা খাবি কতকাল সময় থাকতে ভালো হয়ে যা। হ্যাডাম বাবা বলেছেন যে 2 লাইন 4 লাইন পর গিয়ে যে কবিতা লিখে সে 1000 টাকা করে বিক্রি করে। অর্থাৎ হ্যাডাম বাবা চাইলে তার সে আরো ভালো ভালো কবিতা লিখতে পারে। এখন আমরা হৃদয় ভাঙ্গা গর্জনের আরো রিভিউ ভিডিও দেখব। বউ ছাড়া ঘুমাতে রাতে কি পরিমাণ কষ্ট হয় এটা শুধুমাত্র সিঙ্গেল ছেলেরাই বোঝে। আর তাই তো তারা সিঙ্গেল জীবনের হাহাকার বুকে নিয়ে শুধুমাত্র একটা বউ খোঁজে। দিন যত এগোচ্ছে সামনে শীত এসে যাচ্ছে, আর এদিকে সিঙ্গেলদের মনের কষ্টটা যেন আরো বেড়ে চলছে। বলতে পারে না কেউ বাবা মাকে বউয়ের কথা। এ যেন সিঙ্গেলদের মনে এক অসহ্যকর যন্ত্রণা আর বউ ছাড়া থাকার ব্যথা। শুধু তাই নয়, তার থটস অফ বিল্লাল তার হৃদয় ভাঙ্গা গর্জন নিয়ে আরো বহুত জনে বহুত মন্তব্য করেছে। তা আমরা এক এক করে আমরা টপ যেগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। অনুপ্রেরণার আরেক নাম কচ্ছপ বিল্লাল ভাই বলে যারা যে কন্টেন্ট তৈরি করছে তাদের ভিডিওটা আমরা এখন দেখবো। অনুপ্রেরণার এক নাম কচ্ছপ বিল্লাল আব্বাজান। দাঁড়াও, তোমার ক্যামেরা কোনটা? আমার ক্যামেরা তুই জয়টা এটা বলে 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 আবার শুরু। অনুপ্রেরণার এক নাম কচ্ছপ বিল্লাল আব্বাজান। আব্বা কিন্তু কাউরে রোস্ট করতে বলে নাই। আব্বাকে যেই বলুক না কেন, আব্বা কিন্তু খুবই ভালো মনের মানুষ। এটা 1-2 মিলিয়ন না। আচ্ছা, আমরা আরো দেখবো ভিডিও যে তার রিলেটেড। তারপর হ্যাডাম বাবা আবারও দেখেন হ্যাডাম বাবা কি বলেছে। আরে হোয়াটসঅ্যাপ বিল্লাল তো আমার পেটে লাথি মারছে। আগে তো আমি পরকীয়া প্রেমের পানি পড়া বেচা খাইতাম। ও এই যে বইটারে যে বাই করলো, ও তো আমার পেটে লাথি মারলো, এটা একটা কাম করলো। এখন আমার এই যে পরকীয়া পানির ব্যবসা বন্ধ। এখন এই যে আমার 84টা বউ আছে, এক একদিন এক একটা বউয়ের জায়গা আমি নিলামে উঠাবো মাত্র 1000 টাকা। যাক, থটস অফ বিল্লাল যে হ্যাডাম বাবার যে পরকীয়া প্রেমের যে বিজনেস সেটা বন্ধ করে দিয়েছে। অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররা কি বলেছেন আমরা এটা দেখবো। হৃদয় ভাঙ্গার গর্জন বই লিখেছি, কাউরে আমি দেই না বেল। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর ওরা কিন্তু সবাই আমার কাছে ফেল। বিশ্ব সেরা সাকিব আল হাসান ওরেও কিন্তু আমি গুনি না। গুরু আপনি কিন্তু আমাদের অনুপ্রেরণা। কয়দিন আগে জামালপুর যায় দিছি আমি গালি। গুরু গালি শুনেও তখন কিন্তু দিছি হাতের তালি। এই গালি দিয়েও আমি কিন্তু করি নাই কোনো পাপ, কারণ আমি সকল কন্টেন্ট ক্রিয়েটরের দেখেন, অর্থাৎ আসলেই যে আমি থটস অফ বিল্লালকে বলবো যে আসলে আপনার মাঝে একটা অহংকার চলে আসছে। আপনি ঠিক আছে ভালো ভিডিও তৈরি করতেছেন, আমি আপনাকে স্যালুট জানাবো। বা আপনি ভালো নিজে যে আপনি প্রতিষ্ঠিত, আপনার মাঝে একটা অহংকারিত কাজ করা শুরু করেছে। সো আসলেই ওই অহংকারটা দেখাতে নেই। তো এইভাবে নিজের মধ্যে অহংকারিত যদি নিয়ে আপনি যদি চলতে থাকেন তাহলে একটা পর্যায়ে আপনার ধ্বংস অনিবার্য। আপনি জানেন তো অহংকার পতনের মূল। যাক, আমরা আরো ভিডিও দেখবো। আমি কথা দিয়ে কথা রেখেছি, তুই করলি সিটারি। 70 টাকার বই তুই 1000 টাকা নিলি। খুইলা দেহি বইয়ের ভিতর শিখার কিছুই নাই। তাই তো এই সামার বুড়ারে আমি সিরা সিরা আগুন দা পোড়াই। সিরা সিরা আগুন দা পোড়াই।
যাক, থটস অফ বিল্লাল ভাইয়ের বই কিনে ওই ভাই নাকি এই বইয়ের মধ্যে কিছুই পায় নাই, এই জন্য সে কি বইটা ছিঁড়ে ফেলছে এবং আগুন দিয়ে পোড়ায় ফেলছে। আমি কথা দিয়ে কথা রাখিনি বন্ধু, তোমার দেওয়া হাওলাইতে টাকা আমি টাইম মতো ফেরত দিতে পারিনি। মনে করো ওই টাকা মায়ের গেছে বন্ধু, ওই টাকা আর কোনোদিন পাইবে না। যাক, যে থটস অফ বিল্লালের যে কথা দিয়ে কথা না রাখার যে ইয়ের সাথে ওই ভাইয়ের যে জীবনের গল্পটা মিলে গেল। বন্ধুর কাছ থেকে টাকা ধার নিচ্ছে, সে বলছে আর দিতে পারবে না। কথা দিয়ে কথা রাখতে পারে নাই। আবার যাবো হ্যাডাম বাবার কাছে। বিলাল গাছের পাতা বেচে 1000 টাকা। ও কত বড় কবিরাজ, কত বড় ফকির, কত বড় পিসাব। ও মুইটা ঠিক মতন পানি লয় না যে সেই ছেড়ে গাছের পাতা বেচে 1000। ও কি বুঝাইতে চায় বাঙালিরে? ওই কি মনে করে সেই 70-এর মতো বাঙালি আজও সহজ সরল আছে? 1000 টাকা পাতা তো কিনতেছে। বাবারে নাটক সাজাইতে গেলে টেলিসামা, দিলদার, এগুলি কত কিছু লাগে। অর্থাৎ সে একটা গাছের পাতা ছিঁড়ে বলতেছে সে 1000 টাকা নাকি 10,000 টাকা। আমি ভিডিওটা দেখেছিলাম, সেই গাছ থেকে টান দিয়ে একটা পাতা ছিঁড়ে বলতে ধরো এটা 10,000 টাকা কিনবা কিনো। অর্থাৎ এটা দ্বারা একটু বেশি অহংকারিত বোঝাচ্ছিল। শুধু তাই নয়, যে থটস অফ বিল্লালের সাথে সম্পর্ক ছিল যেই সুপারির দানা নানা, ঠিক আছে, যে যার বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর, যে পরবর্তীতে কোনো একটা কারণে তাদের সাথে আবার যেই বেজাল হয়। এখন উনি কি বলতেছেন, কি বলতে চাচ্ছেন শুনি আমরা। ফিয়াজ ভাই, বিলালে যে বইটা বেচে ইগার নাম কিতা? ওই হিতার নাম কি কেন পিছন মারা গর্জন ফিয়াজ ভাই, কিয়া ওয়ার্কশপ বিলালে দেখলাম বই বেচতে আছে 1000 করে। আর এই বইয়ের ভিতরে আছে নাকি? এটা তো 1000 টাকা করে বেচে। আবার এটার ভিতরে আবার দেখলাম আজ কিছুদিন আগে আবার 10,000 বই একটা বেচতে আছে। এমনি এত বক্তা নিয়ে পাগল টাগল নিগন। ওই হেগুনা আগল হয় না, হিগা আগল হয়ে গেছে। মূল ঘটনা কি আয় তোর কই যে কিছুদিন আগে আনলগে তো বালা সম্পর্ক আছিল, অন আনলগে একটু আংটাংটি চলে। আচ্ছা। এ জুয়েল ভাই নেনি মানবতার হরক মালালা। জুয়েল ভাইও দেখলাম আজ ভিডিও একটা বানাইছে। এই তাই সবুরাই করতেছে এ জুয়েল ভাই হরক মালালা। হ্যাঁ, হেতো কিছুদিন আগে অনুপ্রেরণা আসছিল। এখন এই হেতে কালিয়া ভিডিও এখন করছে যে 10,000 টাকার বইয়ের ভিতরে কি আছে। হেতো হিগারে বাঁশ দিয়ে দিচ্ছে দাগা মতো। কি কইছি কথা এত বানাই দিয়েছে, ঠিক আছে। আবার তে হুগে দিতে আছে দিন না, এটা বুঝলাম না। মানুষ ঠিক পয়সা কামাইতে আছে, ডলার কামাইতে আছে। আবার দেখলাম 4,000 না 1,000 ডলার কামাইতে, মনিটাইজেশন নাই। তোরে তুই হুগাস কিনলে, তুই তো মোড়া আনা হবে ডিম ডুম গাই, তুই হুগাসের কিনলে। ওই আমি উড়া বাড়ি শুনছি হিগা বেলে ডলা মালা খায়। কি দেখো এটা না। শুধু এটা না, যে থটস অফ বিল্লালকে কেন্দ্র করে আমরা জানি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা গান যে ভাইরাল অবস্থা চলতেছে, আমরা সেটা নিয়ে একটু শুনি। অনুপ্রেরণারা দেখনাম হোয়াটসঅ্যাপ লেউটার ভাই, অনুপ্রেরণারা দেখনাম হোয়াটসঅ্যাপ লেউটার ভাই। সে এখন জেঙ্গা পয়সা খায়, সে এখন বই পয়সা খায়, তার ফেসবুকে এখন ইনকাম নাই, সে এখন জেঙ্গা পয়সা। আচ্ছা, যাক, এক একজনের কত রকম ট্রল, কতজনের কত রকম যে চিন্তা ভাবনা। তারপরে আমরা আরো দেখব। দেখেন, এই যে থটস অফ বিল্লাল তার এক বক্তব্যে পাতা বিক্রি করতেছিল, ওই পাতা বিক্রি করাকে কেন্দ্র করে আবার কোন এক কাল্পনিক থটস অফ বিল্লাল সে পাতা বিক্রি করতেছে। আমরা দেখিনি কেমন ভাবে সে পাতা বিক্রি করে। এই পাতাটা আমি আমার একটা ভালোবাসার মানুষকে দেব, কে নিবা? আমি নেব। কত? 1 লাখ টাকা। এই হলো আমার অরিজিনাল ভালোবাসার মানুষ। এটি হলো ভালোবাসা। ভালোবাসা গান ধরছি। আর অর্থাৎ থটস অফ বিল্লালের তার এই বই নিয়ে যখন জুয়েল ভাই যখন কথা বলে, যে জুয়েল ভাইকে অনেকে দেখছিলাম যে ব্রেনলেস জুয়েল বলতে। আসলে আমি কারো বিপক্ষে যেতে চাবো না। আসলে জুয়েল ভাই একজন জ্ঞানী মানুষ, গুণী মানুষ, একজন সম্মানী মানুষ, একজন মেধা সম্পন্ন মানুষ বলবো আমি। যে তার অ্যাক্টিভিটিস, তার পারফর্ম আমরা যখন দেখি সোশ্যাল মিডিয়াতে, আমরা বুঝি যে আসলে উনি একজন জ্ঞানী মানুষ। আমি বলবো না থটস অফ বিল্লাল ওইভাবে, কিন্তু থটস অফ বিল্লাল রিসেন্টলি নিজেকে এমনভাবে যে পারফর্ম করতেছে যেন নিজের তার বিবেককে দিন দিন সে নষ্ট করে দিচ্ছে। এখন জুয়েল ভাই যখন তার বই নিয়ে মন্তব্য করে, তখন থটস অফ বিল্লালের যে লয়াল ফ্যান, তো এখন তার কি বলছে আমরা একটু শুনি। বইয়ের মধ্যে কি আছে তুমি মালটা দেখাই দাও আমারে। এই বইয়ের মধ্যে কি আছে জানো না? থটস অফ বিল্লালের পা দিয়ে পানি খেয়ে কিভাবে নিজেকে মোটিভেটেড করতে হয় ওইটার দোয়া আছে। দেখানোর পরে বলো এই বইয়ের দাম 1000 টাকা কেমন হয়? আরে মূর্খ, তোর কাছে ব্রেন নাই। ব্রেন থাকলে বুঝতি এটা বইয়ের দাম 1000 না। বইয়ের ভিতরে যে ভাষাগুলা, ছন্দগুলা লেখা আছে এগুলার দাম 1,000 লক্ষ টাকা। এটা একটা ভিডিও করলে পোলাপাইন লক্ষ টাকা ডলার কামায়। তুই মূর্খ। যাক, আচ্ছা, অর্থাৎ ছন্দগুলোর দাম নাকি এত টাকা। অর্থাৎ উনি বোঝাতে চাচ্ছে যে থটস অফ বিল্লালের যে বইয়ের যে লেখাগুলো, ওই লেখাগুলোর দাম নাকি 1000 টাকা। অর্থাৎ এখানে যে ছন্দগুলো আছে, ওই ছন্দগুলো যদি কেউ ভিডিও তৈরি করে, সে নাকি সেখান থেকে ডলার কামাইতে পারবে। তো
এই কথা কতটুকু যৌক্তিক অবশ্যই কমেন্টস করে জানাবেন। এছাড়াও আরও অনেক ট্রল অনেক ভিডিও আছে যেই থটস অফ বিলালকে নিয়ে। তো পরিশেষে আমি একটি কথাই বলবো, ভাই আপনি এক সময় কোথায় ছিলেন, কোথায় আসছেন সেটা একটু কল্পনা করে মাথায় রাখেন। আল্লাহ আপনাকে এমন একটা দাপে নিয়ে আসছে, ওই দাপটাকে আপনি অযথা ব্যবহার করবেন না। আল্লাহ চাইলে আপনাকে আবার যে কোনো মুহূর্তে ডিমোশনে নিয়ে যেতে পারে, কারণ আপনি একসময় হোটেলের ন্যূনতম একটা পোস্টে চাকরি করেছেন। এখন ওইখান থেকে আপনি এখন যে কন্টেন্ট তৈরি করতে করতে এখন আপনি ভালো একটা প্লেসে আসছেন। তো ওইভাবে নিজের মধ্যে অহংকারটা রাখেন না। আর যে সম্মানী গুণীজনদেরকে সম্মান করবেন, বড় যারা তাদেরকে রেসপেক্ট করবেন। জুয়েল ভাইকে নিয়ে আপনার কথা বলার আপনার ন্যূনতম আপনার যোগ্যতা নেই জুয়েল ভাইকে নিয়ে কথা বলার, ঠিক আছে? তারপরে ভাই আপনার ভালো থাকেন, আর ওই রাস্তাঘাটে পথে ঘাটে ভেজাল করেন না, এগুলো করে নিজেদের কেরিয়ার মান সম্মান নষ্ট করেন না, ঠিক আছে? এখন সোশ্যাল মিডিয়ার যুগ, কাউরে টোকা একটা দিলেও সেটা ভাইরাল হয়ে যায়। ওকে, আল্লাহ হাফেজ।